হচ্ছে আমাদের বিধানসভার একজন সদস্য প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি দিচ্ছে। এই হচ্ছে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রকৃত অবস্থা, প্রকৃত চেহারা। ফলে আমরা ডিওয়াইএফআই মানুষের কাছে লিখিতভাবে এই কথাগুলো আমরা মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য এই প্রচারপত্র আমরা প্রকাশ করেছি। এবং সবচেয়ে যেটা আমাদের কাছে দুঃখের বিষয়, যে এই 8 বছর বিজেপির শাসনে আমরা বামপন্থী আন্দোলনের সামনের সারির নেতা, কর্মী, সমর্থক সব মিলিয়ে আমরা 26 জনকে আমরা হারিয়েছি, যারা বিজেপির অপশাসনে শহীদের মৃত্যুবরণ করেছে। ফলে এই অন্ধকারের রাজত্ব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা মনে করি যে অন্ধকার কখনো স্থায়ী ঘটনা হতে পারে না। এই অন্ধকার থেকে আলোর সন্ধানে ছুটে আসবার জন্য মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে বিজেপির অপশাসনের বিরুদ্ধে মানুষকে সচেতন করে আমরা রাজ্যের বুকে তীব্র আন্দোলন আমরা তৈরি করব। এতে নতুন প্রজন্মের, এই পল্লবী পূজার মতো নতুন প্রজন্মের আমাদের সহযোদ্ধারা যেমন আমাদের পাশে থাকবেন, ঠিক তেমনি যারা 80 ঊর্ধ্ব, 90 ঊর্ধ্ব বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য, সহযোগিতা, পরামর্শ দেন, তারাও আমাদের পাশে থাকবেন। সব মিলে আমরা রাজ্যকে রক্ষা করব। তার জন্য আমাদের স্লোগান হচ্ছে প্রজন্ম বাঁচাও। এই লড়াইকে আগামী দিনে রাজ্যের মাটিতে আরো বেশি আমরা শক্তিশালী করব।